ভগবানের কি সত্যিই জন্ম হয় সেটি জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় মহা সমারোহে। জন্মাষ্টমী মানে ভগবানের শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবান এই তিথিতে জন্ম নিয়েছিলেন পৃথিবীতে, কিন্তু আমরা জানি ভগবান তথা ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি অজ অর্থাৎ জন্মরহিত, তিনি এক ও অদ্বিতীয়। তবে ভগবানের জন্ম কি করে সম্ভব? এই প্রশ্নটি অনেকে করেন, কিন্তু অনেকেই এটির সম্পর্কে সন্তোষজনক উত্তর দিতে পারে না। চলুন আজ সূত্র অনুযায়ী মিলিয়ে নিই। জন্ম হওয়া আর জন্ম নেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে বিস্তর। জন্ম হয় প্রকৃতির নিয়মে, সেটা না চাইলেও নিতে হয়। আর জন্ম নেওয়া হলো নিজের ইচ্ছামত। যেমন ধরুন, আপনি প্রাইভেটে যেতে চাইছেন না, কিন্তু বাড়ি থেকে জোর করে পাঠাচ্ছে, সুতরাং সেটা হলো পাঠানো। কিন্তু আপনি স্বইচ্ছায় পড়তে যাচ্ছেন, সেটা হলো পড়তে যাওয়া। তেমনি বদ্ধ জীবের জন্ম হয় আর ভগবান জন্ম নেয়। ভগবান জন্ম নেয় মানে অবতীর্ণ হন। তিনি প্রকৃতির অধীন নন, বরং প্রকৃতি ভগবানের অধীন। বদ্ধজীব প্রকৃতির অধীনে তিন গুণের আবদ্ধে মায়ার ফাঁদে পড়ে ঘুরপাক খায়, কিন্তু ভগবানের মায়াধীশ তথা মায়ার অধীশ্বর, নির্গুণ তথা তিন গুণের অতীত। সুতরাং তিনি যখন জন্ম নেন তখন সেটা বদ্ধ জীবের মতো জন্ম নন। বিষয়টি আর একটু পরিষ্কার করতে আমরা ভগবানেরই বাণী শ্রীমদ্ ভগবত গীতার দিকে চোখ রাখতে পারি। ভগবান গীতার 4th অধ্যায় বলা হয়েছে, অজহেপি স্বর্ণব্যয়ত্তা ভূতানামীশ্বরহপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভাবাম্য মায়া। অর্থাৎ, যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি স্বীয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। অজ মানে জন্মরহিত। সুতরাং ভগবান অজ হয়েও জন্ম নেন। তাহলে কিভাবে জন্ম নেন? ভগবানের অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে ভগবানের মায়ার দ্বারা, যাকে যোগমায়া বলা হয়, তার দ্বারা জন্ম নেন। এই পৃথিবী হলো কারাগার স্বরূপ। বদ্ধ জীব তাতে আসামি তথা অপরাধী। তাই কারাগারে আসতে না চাইলে যেমন অপরাধীকে কারাগারে রাখা হয়, তেমনি জীব জড়জগতে আসতে চায় না, তবুও তাকে এই কারাগারে আসতে হয় তার কৃতকর্মের ফল ভোগ করার জন্য। ধরুন, কোনো কারাগারে যদি প্রধানমন্ত্রী যায়, তবে কি সেই প্রধানমন্ত্রী এবং আসামি এক হয়ে যাবে? না, কারণ প্রধানমন্ত্রী যাচ্ছেন পরিদর্শনে নিজ ইচ্ছায়, আর আসামিদের রাখা হচ্ছে শাস্তি দিতে তাদের অনিচ্ছা সত্ত্বেও। বরং প্রধানমন্ত্রী কারাগারে গেলে আইনের লোক তাকে অভ্যর্থনা জানাবে। যেমনটি ভগবান যখন অবতীর্ণ হন, তখন সকল দেবদেবী ভগবানের উদ্দেশ্যে স্তবস্তুতি করেন, প্রণাম জানান। এই শ্লোকের পরের শ্লোক দুটি আমরা সকলেই জানি যে ভগবান অধর্মের নাশ করে ধর্ম স্থাপন করার জন্য জড়জগতে জন্ম নেন বা অবতীর্ণ হন। কিন্তু তার পরের শ্লোকটিও অধিক তাৎপর্যপূর্ণ। সেই শ্লোকে ভগবান বলেছেন, জন্মকর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বকা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। অর্থাৎ, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। অর্থাৎ ভগবান বলছেন, ভগবানের জন্ম এবং কর্ম এইসব সাধারণ নয়, এসব হচ্ছে দিব্য। সাধারণ মানুষ যে রূপে জন্ম নেন, ভগবান তেমনভাবে জন্ম নেন না। আর এই গুহ্য তত্ত্ব যে যথাযথভাবে জানে, তাকে আর জন্ম নিতে হয় না। অর্থাৎ এই গুহ্য তত্ত্ব সকলে অনুধাবন করতে পারে না, কিন্তু যে পারে সে মুক্ত হয়। সুতরাং ভগবানের জন্ম কর্ম বোঝাটা হাতের মোয়া নয়। ভগবান জন্মরহিত, এর মাধ্যমে বোঝানো হয় যে ভগবানের জন্ম হয় না, কিন্তু তিনি চাইলেই জন্ম নিতে পারেন, সেটা ভগবানের ইচ্ছা।
ভগবান তার ভক্তের সকল আশা পূর্ণ করেন। তাই যদি কেউ ভগবানকে পুত্ররূপে পেতে চান তবে ভগবান সেই ইচ্ছাও পূর্ণ করেন, যেমন মাতা যশোদা ও মাতা দেবকী চেয়েছিলেন এবং ভগবান সেই ইচ্ছা পূর্ণ করেছেন। তাছাড়া ভগবান প্রতি 28 চতুর্যুগে একবার জড়জগতে স্বয়ং আসেন, আর আমাদের এই চতুর্যুগটি হলো সেই 28তম চতুর্যুগ। আর এই 28তম চতুর্যুগের কলিতে ভগবান ভক্তরূপে আসেন, যেমনটা এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আমাদের এই কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয় এবং কলিযুগের জীবদের অতি সৌভাগ্যবান বলা হয়, কারণ এই যুগে ভগবান নাম জপ কীর্তন করে যে কেউ ভগবত ধামে ফিরে যেতে পারে। এখানে অনেক বিষয়ই সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করেছি। মূল কথা হলো ভগবানের জন্ম হয় না, ভগবান জন্ম নেয় নিজ ইচ্ছায় লীলাবিলাস করার জন্য। সেটা বদ্ধজীবের মতো নন, বরং সেটি দিব্য।